আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনবক্সিং লাইফ। আনবক্সিং লাইফের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রত্যেকটা অঞ্চলেই কম বেশি কিছু না কিছু বিখ্যাত খাবার থাকে, ঠিক তেমনই আমাদের গোপালগঞ্জেও কিন্তু অনেক বিখ্যাত খাবার আছে। তার মধ্যে আজ একটি খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খাবারটি হচ্ছে আমার নানুর হাতের খুবই স্পেশাল ফলি মাছের কোপ্তা কারি। আমার নানু কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে এবং আমার নানুর হাতের রান্নার টেস্ট কিন্তু অতুলনীয় সুস্বাদু। তো চলুন ভিউয়ার, শুরু করছি আমার নানুর হাতের অত্যন্ত মজাদার খুবই সহজ উপায়ে ফলি মাছের কোপ্তা কারির রেসিপিটি। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের ফলি মাছ নিয়েছি। মাছের মাথাগুলোকে কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ এই পর্যায়ে কিন্তু মাছের মাথাগুলোকে লাগবে না। মাছগুলোকে খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 1 টেবিল স্পুন জিরা পেস্ট, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট, 1 টিস্পুন গরম মশলা পেস্ট। 2 কাপের মতো আছে নারকেলের দুধ। এই রেসিপিতে কিন্তু নারকেলের দুধ অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রথমত মাছগুলোকে একটু থেতলে নিতে হবে, কারণ মাছ থেকে মাংসগুলোকে একটু আলাদা করতে হবে। একটি শিলের সাহায্যে মাছগুলোকে একটু চাপ দিলেই দেখতে পারবেন ওপরের যে কাটা অংশ আছে ঠিক তা থেকে মাছের মাংসগুলো বের হয়ে আসবে। ঠিক এমন করে কিন্তু একটি শিলের সাহায্যে মাছগুলোকে চাপ দিয়ে নিতে হবে। শিল পাথর দিয়ে একটু একটু করে চাপ দিতে হবে এবং মাছের স্কিন থেকে মাংসগুলোকে কিন্তু আলাদা করতে হবে। তবে এখানে একটি কথা বলে রাখি, মাছগুলো থেকে কিন্তু সম্পূর্ণ কাঠটা বেছে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু কোনোভাবে কাটা থাকা যাবে না। আপনারা ভিডিওটি দেখতেই বুঝতে পারবেন ঠিক কেমনভাবে করা হচ্ছে। এক পর্যায়ে দেখা যাবে এভাবে শিল পাথর দিয়ে চাপ দিতে দিতে মাছের স্কিন থেকে সম্পূর্ণ মাংসগুলো বের হয়ে আসছে। মাছের স্কিন থেকে সম্পূর্ণ মাংসগুলো বের হয়ে আসলে ঠিক তখনই মাছের স্কিনটিকে ঠিক এভাবেই ছেড়ে নিতে হবে এবং মাছের স্কিনটিকে শিলপাথর দিয়ে ঠিক এভাবেই পিষে নিতে হবে। এতে করে হবে কি, মাছের স্কিনে যদিও বা কোনো কাটা থেকে থাকে তা সম্পূর্ণভাবে বের হয়ে আসবে। এখন মাছের স্কিন বা চামড়াটিকে একটি সাইডে রেখে দিব। মাছের মাংসগুলো থেকে সম্পূর্ণ কাটা বেছে নিয়ে মাংস এবং কাটাগুলোকে অপর সাইডে রেখে দিব। এই পর্যায়ে মাছের মাংসগুলোকে সবগুলো মশলা দিয়ে একটু মিক্সড করে নিতে হবে। এখানে দেওয়া হয়েছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টিস্পুন জিরা পেস্ট, 1 টিস্পুন আদা রসুন পেস্ট, কোয়ার্টার স্পুন গরম মশলা পেস্ট, 4টা কাঁচামরিচ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো এই সবগুলো উপকরণকে খুবই ভালো করে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এগুলোকে কিন্তু খুবই ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনোভাবেই কোনো কিছু আস্ত না থাকে। পেস্ট করে নেওয়া শেষ। তো এই পর্যায়ে মাছের একটি চামড়া ছড়িয়ে দিয়ে এর উপরে পেস্ট করে রাখা মাছের মাংসগুলোকে একটু লম্বা এবং মোটা করে শেপ দিয়ে নিচ্ছি। এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এখন দুই সাইডটিকে খুবই ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কোপ্তার শেপটি দেখিয়ে দিচ্ছি। Are you all my personal dream? ব্যাস হয়ে গেল। ঠিক এমনভাবেই আমি প্রত্যেকটিকে একই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে শেপ দেওয়া হয়ে গিয়েছে, আর এখানেই কিন্তু এই রেসিপিটার মেইন কাজগুলো হয়ে গিয়েছে। আর এখন খুবই সহজ কাজ, ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি। এখন দুইটা করে এগুলোকে মাছের মতো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার চলে আসলে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। ব্রাউন কালার চলে এসেছে, তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে মিডিয়াম সাইজ করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি।
এখন এই রেসিপিটার লাস্ট স্টেপে চলে এসেছি। কড়াইয়ে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি। দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও 6 থেকে 7টার মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো জিরা পেস্ট, হাফ টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি পেঁয়াজ পেস্ট, টেবিল স্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি লবণ, দিচ্ছি 3টা তেজপাতা, 2টা দারুচিনি এবং 1 টিস্পুন গরম মশলা পেস্ট। মশলাগুলোকে কষিয়ে নিয়েই এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো নারকেলের দুধ। এক্ষেত্রে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। যেহেতু নাড়ু রান্না করছে আর আমি ভয়েস দিচ্ছি, তাই একটু আগে পরে হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে 5 মিনিট ঢেকে রেখে কুক করে নিলে হয়েই যাবে কিন্তু ফলি মাছের কোপ্তা কারি। হয়ে গেল ফলি মাছের কোপ্তা কারি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে ফলি মাছের কোপ্তা কারিটি। আর আমার নানুর হাতের রান্না কিন্তু অসম্ভব মজাদার। ফলি মাছের কোপ্তা কারিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।